কিন্তু এমন একটা জামানা চলে আসবে, এই হাদিসটা বলে আমি কিন্তু শেষ করে দেব না, 12টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা জামানা চলে আসবে যে জামানার মানুষগুলা, ওই জামানার মানুষগুলা কেমন হবে? আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন তাদআ আলাইকুমুল উমাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, এমন একটা জামানা চলে আসবে যে জামানার মানুষগুলা কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের উপরে এমন ভাবে আগ্রসার তৈরি করবে, ঝাঁপায়া পড়বে। একটা ক্ষুধার্ত মানুষ যেরকম ক্ষুধার্ত হয়ে যায়, ওই ক্ষুধার্ত ব্যক্তির সামনে যখন একটা প্লেট দেওয়া হয়, খাবার দেওয়া হয়, অন্যজন ক্ষুধার্ত ব্যক্তিরা তারা ওই মানুষের ঘাড়ের উপরে সংগ্রাম করে হলেও ওই প্লেট থেকে এক মুঠো ভাত নেওয়ার জন্য চেষ্টা করবে, খাবার নেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, এমন একটা জামানা চলে আসবে রে বান্দারা, এমন একটা জামানা চলে আসবে কাফের মুশরিক বেঈমানরা তারা মুসলমানদের কি এমন ভাবে আঘাত করা শুরু করবে যেমন ভাবে একজনের হাত থেকে অন্যজন খাবার কেড়ে নেয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কাফের মুশরিক বেঈমানরা ওইভাবে সংগ্রাম তৈরি করবে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি মুসলমানের সংখ্যা কি কম হয়ে যাবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না। কি বললেন উনি? আনতাদা আলাইকুমুল উমাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরিন ওয়ালাকিন্নাকুম গুসান কাগুসাইস সাবিল। আমার উম্মতের সংখ্যা কিন্তু অনেক হবে, তারা খড়কুটোর মতো ভেসে যেতে থাকবে। কথা বলে না? খড়কুটোর মতো ভেসে যাবে, কোনো ওয়েট থাকবে না, কোনো ওজন থাকবে না। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তাদের কোনো ওজন থাকবে না, কেন তাদের কথাগুলি গ্রহণযোগ্য হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা, তখন ওই কাফের মুশরিক বেঈমানদের মনের বিদ্যুৎ থেকে যে ভয়টা ছিল মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, তখন ওই কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না। মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য ভয়টা দূর করে দিবেন আমার আল্লাহ তাআলা। তখন মুসলমানদের উপরে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত সব স্টিম রোলার তাদের উপরে চাপায়া দেওয়া হবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে উনি বললেন, তখন বললেন, ওই মুসলমানদের ভিতর থেকে যারা নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, ভালো ভালো কিছু কাজের আঞ্জাম দেয়, তাদের অন্তরের মধ্যে ওহান ঢুকে যাবে। ওহান বোঝেন? ক্বালা ওমা ওহান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহানটা মানে কি? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ক্বালা হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, ওই মুসলমানদের অন্তরের মধ্য থেকে দুনিয়ার ভালোবাসা সবচাইতে বেশি হবে, এবং কারাহিয়াতুল মাউত, অন্তরের মধ্য থেকে মৃত্যুর ভয় বেশি বেশি। কি বলেন? কথা বলে না? থাকবে, থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, তারা মৃত্যুকে অপছন্দ করবে। কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে তারা পছন্দ করবে না, মৃত্যুর হাত থেকে পালানোর জন্য চেষ্টা করবে। আর দুনিয়ার মহব্বত তাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। যেখানে কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে একবারের জন্য হলেও সংগ্রাম করার জন্য চিন্তা ভাবনা করত, মুসলমানদের গায়ে আর হাত দেওয়া যাবে না, যদি হাত দিয়ে হাত একটাও থাকবে না, মাথা সহ জমিনের মধ্যে ফেলাইয়া দেবে। সেটা বাপ হোক, চাচা হোক, খালু হোক, ফুবা হোক, ইসলামের বিপক্ষে যারা রায় দেবে,
করা হবে। কথা বলে না? যখনই এই সিদ্ধান্ত বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নিয়ে নিলেন, যুদ্ধের একটা যখন দামামা বেজে উঠলো, তখন ওই মুসলমানদের তেমন সংখ্যা কিন্তু ছিল না। এখন যত সংখ্যা হয়েছে সেই সময় কিন্তু অত সংখ্যা ছিল না। ছিল ভাই? রাশিদুল ভাই ছিল? কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা কি বর্ণনা করলেন? কি বর্ণনা করলেন? এই কথা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের এখন যে সংখ্যাটা আছে এর চাইতে কি সংখ্যা কমে যাবে? বললেন যে না না, সংখ্যা কমবে না, পারলে আরো বেড়ে যাবে। কিন্তু তারা মৃত্যুকে একেবারেই অপছন্দ করবে, মৃত্যু বরণ করতে চাবে না। দুনিয়ার ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ঢুকায়া দেওয়া হবে। আমার দিনী ভাইয়েরা, একান্ত আপনজনেরা, যেখানে ইসলামের বিরুদ্ধে কথা বললেই সংগ্রাম তৈরি করেছিল কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধে যখন বিজয় হয়ে গেল, কথা বুঝতেছেন তো? বুঝতেছেন? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এই কথাগুলি বর্ণনা করলেন যে আমার সাহাবার সংখ্যা অনেক বেড়ে যাবে, সেই সময় ঈমান থাকবে না, ঈমানটা কমে যাবে, মৃত্যুকে ভয় পাবে, তারা মৃত্যু থেকে পালানোর জন্য চেষ্টা করবে। কিন্তু বলেন তো মুসলমান মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, মৃত্যুর হাত থেকে পালানোর জন্য চেষ্টা করো রে বান্দা, কিন্তু তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না। সময় যখন শেষ হয়ে যাবে, ফুরায় যাবে রে বান্দা, যেখানেই থাকো না কেন, সময় মতো তোমাকে মালাকুল মাউত এসে তোমার জানটা কবজ করে ফেলবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যুর হাত থেকে পালানোর জন্য চেষ্টা করো, যেখানে থাকো না কেন সেখানে মোলাকাত হয়ে যাবে, মিট হয়ে যাবে, তোমাকে সাক্ষাৎ করে দেবে আমার আল্লাহ তাআলা। কিন্তু মৃত্যুর হাত থেকে পালানোর জন্য চেষ্টা করো, মৃত্যুর হাত থেকে পালাইতে পারবা না রে বান্দা। তোমরা জাহান্নামের হাত থেকে যদি বাঁচার চেষ্টা করো, সেটা পাইলেও পারতে পারো, কিন্তু মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবা না। আবু উবাইদা নাম শুনছেন তো? এক সাহাবী, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আবু উবাইদা কি করলেন? ওই বদরের যুদ্ধে যখন রক্তের সঙ্গে যুদ্ধ হবে, তখন চাচার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। সবাই পরস্পরের আত্মীয় স্বজন সাহাবায়ে কেরামরা বদরের যুদ্ধে চলে গেলেন। আবু উবাইদা সামনে গিয়ে দেখে বাবা, কি দেখে? সামনে গিয়ে দেখে বাবা, আমার বাবাকে কেমনে হত্যা করব, কিভাবে মারব? আবু উবাইদা খোলস মুক্ত করার পর আবার খোলসের মধ্যে ঢুকায়া লাগলেন, আমার বাবাকে কেমনে মারবো। পক্ষান্তরে যখনই মনে হয়েছে এটা আমার বাবা হতে পারে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার আল্লাহর চরম দুশমন, এটা আমার বাবা হতে পারে না, তাকে পৃথিবীর থেকে বিদায় করে দিতে হবে। সঙ্গে সঙ্গে খোলস মুক্ত করলেন, তরবারিটা আঘাত করলেন, কল্লাটা খণ্ড বিখণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আবু উবাইদা কানে, সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদা ওখানে বসে আছে, আবু উবাইদা কান্নাকাটি করতেছেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, কেন আমার আবু উবাইদা কান্দে কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য কান্না করছে। কেন কান্না করতেছে আবু উবাইদা? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা আজকে বদরের যুদ্ধে মৃত্যুবরণ করে ফেলেছে। ডাক দিয়ে বললেন, আমার আবু উবাইদার বাবাকে কে মেরেছো? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ মানে নাই, আবু উবাইদা তার নিজের বাবাকে নিজের হাত দিয়ে হত্যা করে ফেলেছে। আবু উবাইদাকে ডাক দিয়ে বললেন, আবু উবাইদা, আয় আয় আমার কলিজার মধ্যে আয়,
আমার আল্লাহ রব্বুল আলামিন বড্ড ভালোবেসে তোর নামে জান্নাতের বালাখানা জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সেটা বাপ হোক না কেন, আত্মীয় হোক না কেন, বন্ধু হোক না কেন, কোনো ছাড় দেওয়া যাবে না। কথা বুঝাইতে পারছি মুসলমান? বুঝতেছেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করার পর দেখেন ওই সময় মুসলমানদের সংখ্যা কিন্তু কম ছিল, ইমানের পাওয়ার কিন্তু বেশি ছিল। ইমানের পাওয়ার 100 ছিল। আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছি, কোন বাতিল গোষ্ঠীর সামনে মাথাটা নত করা যাবে না। সেটা টাকা হোক, অর্থ হোক, বা একটা লুঙ্গির মাধ্যমে হোক। আমাদের এলাকায় তো এমন নজির আছে, 500 টাকার বিনিময়ে, একটা ব্লাউজের পিসের বিনিময়ে, একটা পিটিকরের পিসের বিনিময়ে মুসলমানরা আজকে বাতিলের কাছে বিক্রয় হওয়া নজির আছে না? না, একটা সার বিনিময়ে বিক্রি হয় না? এ মুসলমান দিয়ে কি করবেন আপনি? ওই মুসলমানের নামাজ রোজা হজ যাকাত এই ঈমান নিয়ে একটাও কাজে হবে না। ওই ঈমানের সারানার কোনো মূল্য নাই, নামাজের কোনো মূল্য নাই। যত আমলি করেন না কেন আসমানে ঝুলন্ত থাকবে, আমার আল্লাহর কাছে একটাও পৌঁছাবে না। আমার দিনী ভাইরা, এই জন্য ঈমানটাকে মজবুত করতে হবে। আমার সাহাবা একরামরা নির্যাতিত হয়েছেন, রক্ত দিয়েছেন, শিয়াবে আবি তালেবে তাদেরকে বন্দী করা হয়েছে। শেষ পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা দুধের তৃষ্ণা নিবারণ করার জন্য মায়েরা দুধ শুকায় গিয়েছে, সন্তানটাকে দুধ দিতে পারে নাই, সন্তানটা পৃথিবীর থেকে বিদায় করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত পরীক্ষা নিয়েছিলেন, মায়েরা শহীদ বরণ করেছে। সাহাবা একরামরা ওই পাহাড়ের পাদদেশে শিয়াবে আবি তালেবের জেলখানার নামক বন্দি কারাগারে দেখবেন পাথরের সাইড দিয়ে ছোট্ট ছোট্ট কিছু গাছ হয়ে যায়। এ রাতের বেলায় কুয়াশা দিয়ে পানি দিয়ে টইটম্বুর হয়ে থাকে। আমার সাহাবারা ওই টইটম্বুর পানিগুলা সকালে গিয়ে দেখেন যে টইটম্বুর হয়ে আছে। জিহ্বাটা লাগায়া লাগায়া আমার সাহাবীরা তৃষ্ণা গুলা নিবারণ করেছেন। এ দিনী ভাইরা, ইসলামের জন্য কি স্যাক্রিফাইস আছে? ইসলামের জন্য আপনি আমি কতটুকু স্যাক্রিফাইস করেছি? ইসলামের জন্য কোন বিধানটা মানতে পেরেছি? আমার ভাইরা, শুধুমাত্র নামাজ দিয়া, যাকাত দিয়া, হজ দিয়া আল্লাহকে খুশি করতে চাই রে মুসলমান, কিন্তু দিন কায়েমের আন্দোলন একবারের জন্য করতে পারলাম না, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে পারলাম না। দিন কায়েম হবে কেমনে? কোরআন পার্লামেন্টে যাবে কেমনে? একটা বারের জন্য সংগ্রাম তৈরি করলাম না। এই কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কালকে সকালে যা গীবত করবেন? হ্যাঁ, এখানে যারা আছেন তারা তো বুঝতেছেন, বাইরে যেটা অর্ধেক শোনে অর্ধেক শোনে না, ওই যা বলবে কালকে আসুক, লাগে দেবো একবারে। আমার আলোচনা কিন্তু কোন ওই যে ফাউ ফু নেই, গপ্প টপ্প নেই, প্রত্যেকটা কাটায় কাটায় বুঝাই দেব। আগামীকাল এগুলা গীবত করা চলবে না। এই যুবক ভাইরা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদের মতো যুবকরা ইসলামের সর্বপ্রথম শহীদ বরণ করেছে, সর্বপ্রথম ইসলামের মধ্যে তারাই প্রবেশ করেছে, তারাই তো সংগ্রাম তৈরি করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের মধ্যে চলে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন 26 বছরের তাগড়া যুবক। এই যুবক যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য, ইসলাম কি সঠিক, কোরআন কি সঠিক? বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এটা যদি সঠিক হয় আমি ওয়াদা দিয়ে দিচ্ছি, কোন কাফের মুশরিক বেঈমানরা এই মক্কা নগরীর মধ্যে এসে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, আপনার বিরুদ্ধে কোনো স্লোগান দিতে পারবে না, কোরআনের সামনে মাথা নত করতেই হবে তাকে। এরকম বাংলার জমিনে এক একটা ওমর যদি দাঁড়ায় যেত কোরআনের বিপক্ষে, আর কেউ রায় দিতে চেষ্টা করতো না। সম্মানিত দিনী ভাইরা, তখন এই কাফের মুশরিক বেঈমানরা যখনই মুসলমানদের উপরে আঘাত করবে, যখনই মুসলমানদেরকে ধরে ধরে নির্যাতন করবে, তখন সাহাবায়ে কেরামদের মুসলমানদের উপরে শক্তি কম হয়ে যাবে, কাফেররা বিজয় হয়ে যাবে। এখন বর্তমানে মুসলমানরা বিজয়
না মুসলমানরা অপরাজিত? মুসলমানরা কি বিজয় হয়েছে? মুসলমানদের কি বিজয় দিয়েছেন? দেয় নাই। কেন দেয় নাই? কাফেরদের হাতে আমাদের কি দিয়েছি? আমাদের সব দিয়ে দিয়েছি, দলিল মলিল যা আছে সব ওদের হাতে দিয়ে দিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকতুলুল মুশরিকিনা হাইযু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কিন্তু এখন বর্তমানে উল্টা দেখা যায়, এই আয়াতের এই সংজ্ঞাটা বাদ দিয়ে দেওয়া লাগবে। এখন দেওয়া লাগবে ফাকতুলুল মুসলিমিনা হাইযু ওয়াজাদতুমুহুম, মুসলমানদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ওরা মসজিদের কোণে পলায়া থাকে, সেখান থেকে খুঁজে বের করো। কথা বোঝে না, কথা বোঝে না, কথা বোঝে না। মুসলমানরা কোথায় বসে বসে থাকে সেখান থেকে বের করো ডান দিয়া। কিন্তু এই কথা তো আল্লাহ মুসলমানদের উপরে নাজিল করলাম। কাফের মুশরিক বেঈমানরা যেখানে পলায়া থাকে, যেখানে থাকুক না কেন সেখান থেকে বের করে নিয়ে আসো। কিন্তু এখন বর্তমানে দেখেন মুসলমানরা নামাজ পড়ার জন্য যায়, সেখানেও গিয়া কোনো শান্তি পায় না। যে মুসলমানরা নামাজ পড়ার জন্য গেছে সেখানেও সিসি ক্যামেরা আছে না নাই? যে হুজুর কি বলে আজকে দেখি, ওর বাটাম ফাটাবো, বার হোক আগে। কথা বলে না, কথা বলে না। হুজুর আগে বার হোক, আমার টাকা হুজুর করবে আমার বিরুদ্ধে ওয়াজ। কথা বোঝেন নাই? মসজিদের ইমাম যখন হক কথা বলে তখন ওই মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ও হুজুর আমার বিরুদ্ধে কথা বললেন। সেদিন 11 তারিখে মনে হয় মাহফিলটা দিনাজপুরে গেছিলাম। বললেন হুজুর আপনাকে নিয়ে আসছি, আমার বিএনপি আছে, জামাত আছে, বিভিন্ন দলের আছে। হুজুর এখানে রাজনৈতিক কোনো কথা চলবে না, বিভিন্ন দলের শাখা প্রশাখা মানুষ আছে, আপনি কোরআন এবং হাদিস দিয়ে বলবেন। আমি বললাম আমি হাদিস কোরআন দিয়ে বলবো, সমস্যা নাই, কারো নাম ধরবে নাই ভাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বাড়ি যাবো। বললাম হুজুর না, ওটা হবে না তো। যখন নামলাম আমার হাদিয়া দিছে, যখন বিদায় দিবে মেহমানদারিও করেছে, বিদায় দেওয়ার সময় বলতেছে হুজুর আপনার নিয়ে আসলাম আমরা, আমাদেরকেই দাস দিলেন। আমি বললাম কার নাম ধরছি ভাই? কোন নাম তো ধরেন নাই, কিন্তু বললাম যে যে জাতের যা সেই জাতেরই যা। চোর যদি হয় অপরজনকে চোরই মনে করবে। কথা বলে না, কথা বলে না। এখন আপনি যদি চুরি করে থাকেন তাহলে তো আপনার কাছে যাবেই। কথা বোঝে না মুসলমান? ঠিক এই মসজিদের সভাপতি, সহসভাপতি আল্লাহ বলছেন এগুলা নির্বাচন করবেন কোরআন দেখে দেখে। যাদের মধ্যে নামাজ আছে, ঈমান আছে, আখিরাতের ভয় আছে, যাকাত প্রতিষ্ঠা করে আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, এটা কি আমার কথা? আল্লাহর কথা। তাদেরকে মসজিদের সভাপতি, মুতাল্লি এগুলা বানাবেন। কিন্তু এখনকার মসজিদের সভাপতি একদিন গেছে, মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম গেছে হলো বাজারে, মাগরিবের সময় আর আসতে পারে না। বলবো 1 মিনিট খালি বোঝানোর জন্য বলতেছি, রাশেদ ভাই বলবো। হ্যাঁ, এখন রাশেদ ভাই গেছে আর আমার ভাই গেছে বাজারে, এখন মসজিদ পুরাটাই ফাঁকা। এখন ওই এলাকার এবং সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার দাওয়াত খাওয়ার জন্য আসছে। তখন আসি দেখি যে মসজিদের ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। এখন সভাপতি বলতেন সেক্রেটারি আজানটা দেন। ধর আমি দিবার পাই না, কেশিয়ার দেন। দিল কেরামারে করি আজানটা দিছে। এখন সভাপতি বলেন যে কেশিয়ার তাহলে নামাজটা পড়ি দেন। ওনাকে আল্লাহর কসম একটা সূরাও জানান না। কথা বলেন নাই? এখন বলতেছে তাহলে সেক্রেটারি যান। তখন বলতেছে মুইও জানাম না। এখন বলতেছে আপনি তো সভাপতি, তাহলে আপনি পরে দেন। জোহর হলে পান্নু হয় কিন্তু মাগরিব পারবে না। মাগরিবে তো জোরে জোরে খাওয়া লাগে। এমন মনে করেন যে শিক্ষিত ব্যক্তি এটাও আবার ফির ইমানের বিরুদ্ধে কথা বলে। কথা বোঝেন না? হুজুরের বিপক্ষে কথা বলে। এটি বসে দেন, পায়জামা গরম হয়ে যায়। আঞ্চলিক ভাষা বলতেছে, কষ্ট পাচ্ছেন? আমার গ্রাম তো এই জন্য কিছু আঞ্চলিক নিয়ে আসলাম আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতে কারিমা যখন নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন বললেন ফাকতুল মুশরিকিন, মুসলমানদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কিন্তু এটা মুসলমানদের বিরুদ্ধে উল্টা এখন কাফেরের হাতে সব
সব দলিল নিয়ে যা জমা দিয়েছি দাও। ও কাফের ভাই, ও মুশরিক ভাই, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, তোমরা এই আয়াতের আমল করো, আমরা চুপচাপ বসি তাসবিহ টানি লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝেন নাই? এই আমলটা করি আমরা। কারণ ওদের হাতে সব দলিল দিয়ে দিছি, তোমরা এই আয়াত আমল করতে থাকো। এই আয়াত আমাদের জন্য না, মুসলমানদের জন্য না, এটা হলো কাফেরদের জন্য। এখন ঠিক কিনা ভাই? এখন ওদের হাতে দলিলটা পৌঁছায় দিছি না আমরা, মুসলমানরা কেন লাঞ্ছিত হবে না, কেন অপমানিত হবে না? এই হাদিসের শেষে বলছেন কেন মুসলমানরা অপরাজিত হবে, কেন বিজয় আসবে না, কেন বিজয় আসবে না? মুসলমানরা সে কান খাড়া করে দেন, কেন আল্লাহ তাআলা বিজয় নিয়ে আসবেন না? এক, দুনিয়ার মোহ তাদের অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছে। টাকার লোক, অর্থের লোক, ক্ষমতার লোক, ভালোবাসার লোক। কথা বোঝেন নাই? আমি ব্যাখ্যা দিতে পারবো না, একেবারে শেষ করে দিব। তারপর আখিরাতকে ভুলে গিয়েছে। আখিরাত যে একটা আছে, এই আখিরাতটা তারা ভুলে গিয়েছে। আল্লাহর সামনে দাঁড় হতে হবে, মানুষ আজকে ভুলে গিয়েছে। 3 নাম্বার, মৃত্যুর ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকে ফেলেছে। মৃত্যু আসবেই, মৃত্যুর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বলেন পারবা না রে বান্দা। তারপর 4 নাম্বারে চমৎকার কথা মুফাসসির ইকরামরা বলেছেন, ঐক্যের অভাব। কি ঐক্যের অভাব? মুসলমানরা একই তলায় ভাত খায়, একই সঙ্গে দাওয়াত খায়, একই সঙ্গে নামাজ পড়ে, কিন্তু কোরআনের আন্দোলন করতে বললে বলে হুজুর আমি ওই দলে। অথচ মুসলমান, লেবাসধারী মুসলমান, ঐক্যের অভাবের কারণে মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিষ্পেষিত হচ্ছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কাফের মুশরিক বেঈমানরা দখল করে আছে। মুসলমানরা এখন লাঞ্ছিত, অপমানিত এই কারণেই হচ্ছে। আজকে বাংলার জমিনে যদি প্রত্যেকটা সেক্টরের মানুষ হুজুর বলেন, আমাদের হুজুরদের মধ্যে সমস্যা বেশি। কি বলেন ভাই? হুজুরদের মধ্যে বেশি সমস্যা। এই ওই দলত, ওই দলত। আরেকটা টাটকা মুনাফিক, নাম বললাম না, ওই মাইক নিয়ে বলতেছে, মানে শের বলে শের। হ্যাঁ, বলার দরকার নেই, বললেই সমস্যা। শের বলে। এই মুনাফিক কত বক্তব্য দিয়েছে জমিনে দিন কায়েমের ব্যাপারে, এই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তার মানে ঐক্যের অভাব। ঐক্য নিয়ে আসতে হবে, ঐক্য নষ্ট করা যাবে না। এই যুবক ভাইরা, ঐক্য নষ্ট করা যাবে না। 500 টাকার বিনিময়ে বিক্রি হওয়া যাবে না, ঠিক আছে? একটা চার বিনিময়ে বিক্রি হওয়া যাবে না। সিগারেটের এখন দাম বেশি, তো বলতেছে 10 প্যাকেট সিগারেট দিলে তোমার দলত যায়, বুঝলেন না? এই যুবক, সিগারেট আজকে শরীরটা ভালো আছে, খাচ্ছ, 2 দিন পরে যখন ডাক্তার টেস্ট করে বলবে তোমার শরীরের মধ্যে সিগারেট প্রবেশ করলে তোমার অসুস্থ বেড়ে যাবে, তখন কি করবা? হ্যাঁ, এটা তো সেবন করলে ক্ষতি না লাভ? ক্ষতি না লাভ? কিন্তু সেই ক্ষতিটা তারা হাতে উঠায় দিচ্ছে। তারা এখন বর্তমানে তারা হাতে উঠায় দেবে। তারা দেবে হচ্ছে বিড়ি, তারপরে দেবে ইয়াবা, তারপরে মদ, তারপরে আপনার বিভিন্ন অ্যালকোহল আপনার হাতে উঠায় দেবে যুবক। তারপরে পিস্তল উঠায় দেবে, চাঁদাবাজি শিখাবে, চাঁদাবাজি শিখাবে, টেন্ডারবাজি শিখাবে, মানুষকে কিভাবে হত্যা করতে হয় সেগুলো শিখে মানুষদেরকে ডাইভার্ট করে অন্ধকারের পথে নিয়ে যাবে। কিন্তু যারা মুসলমানের দল করে, ইসলামী আন্দোলন করে, কোরআনের পক্ষে যারা কথা বলে, তারা প্রথমে সর্বপ্রথম বলবে ভাই ঈমান আনো, কোরআনের পক্ষে কথা বলো, কোরআনটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার সঙ্গে কোনো বেয়াদবি করো না। এখন বর্তমানে সমাজে মা বাবার সঙ্গে বেয়াদবির ছেলে কম না বেশি? বেশি না কম? বলে যে লেখাপড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে কি করিস? কি হয়েছে? অথচ আমাদের বাবার সামনে মাথা উঁচু করে কথা বলার যোগ্যতা আমাদের নেই। পারছেন ভাই? রাশেদ ভাই পারছেন? ছেলে মেয়েরা এমন হয়েছে, তার কারণও যে আছে ভাই। মাও ভালো, তার ছেলে ভালো, ফ্যাক্টরি ভালো, তার প্রোডাক্ট ভালো। মাও যদি ভালো হতো, বাবা যদি ভালো হতো, তাহলে সন্তানগুলা ভালো হতো। কিন্তু বর্তমান সমাজে মেয়েরা উন্মুক্ত জমিনে ঘুরে বেড়ায়, পোশাক আশাক যেমন নাটক সাটক,
তারপরে ছেলেরা দেখবেন এমন প্যান্ট পরে, টাইট ফিটিং প্যান্ট, যখন বসে তার বর্ডার দেখা যায়। আছে না নাই যুবক? মনে কষ্ট পাচ্ছেন? ছেড়ে দিব তো এখনই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারা আমার রাসূল বললেন অধিকাংশ মহিলারা কেন জাহান্নামে যাবে? বললেন যে স্বামীর নাফরমানি করবে যারা, শুকরিয়া আদায় করবে না যারা, তখন তারা এক বাক্যে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তারা জাহান্নামে যাবে? তখন বললেন যে তারা স্বামীর শুকরিয়া আদায় করে নাই, নাফরমানি করেছে, খোঁটা দিয়েছে, তোমার সংসারে এসে কিছুই পাইলাম না, শুধুমাত্র যন্ত্রণা ছাড়া আর কিছু পাই না। এলাকায় এরকম মহিলা বলার আছে ভাই? এ কাইম ভাই বলেন না, আছে? এমন মহিলা আছে স্বামীর সঙ্গে তর্ক করে, আছে না? কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের কাজে নিয়ে যেতেছিলেন, বাড়িতে আসলেন, আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করানোর জন্য আমার রাসূলকে চৌকাঠের উপরে উঠায়া দিলেন। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই গোসল করাচ্ছেন, ইতিমধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চৌকির উপরে ওঠার আগেই আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটা আঙ্গুল, বিদ্যা আঙ্গুলটা একেবারে চৌকাঠের নিচে পড়ে গিয়েছেন, জল চৌকির নিচে পড়ে গেলেন। কিছুক্ষণ পর দেখা গেল যখন আমার নবীর মাথার উপরে পানি ঘুরে ঢালতেছেন, দেখলেন যে রক্তে রঞ্জিত হয়ে গেল, পানিটা লাল হয়ে গেল। যেখানে পানি তো সাদা হওয়ার কথা ছিল, এই সাদা পানিটা কেমন যেন লাল লাল হয়ে যাচ্ছে। বললেন, আয়েশা, কেমন যেন আমি দেখতে পারতেছি পানিগুলি কেমন যেন সাদা থেকে লাল বর্ণের হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গোসল করার জন্য জলচকির উপরে উঠেছেন, হঠাৎ করে আমার পায়ের আঙ্গুলটা জলচকির নিচে প্রবেশ করেছিল, সঙ্গে সঙ্গে আপনি বসে পড়েছেন, পায়ের বিদ্যা আঙ্গুলের মাথাটা ফেটে রক্ত বের হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছেন, আয়েশা রে, কেন তুমি বলতে পারো নাই রে আয়েশা? এ আয়েশা, তোমার ভিতর থেকে রক্তগুলি প্রবাহিত হচ্ছে রে আয়েশা, কেন তুমি বলতে পারো নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড্ড বেশি ভালোবাসি রে রাসূল, আপনাকে আমি এতটুকু ব্যথা দিতে চাই না। আপনাকে বলবো আপনি উঠে আবার বসেন, এতটুকু কষ্ট আমার আয়েশার কলিজার মধ্যে বরদাস্ত হবে না। সুবহানাল্লাহ বলে। এত ভালোবেসেছেন স্বামীকে, মহব্বত করেছেন, কিন্তু আমার মা বোনেরা স্বামীকে মহব্বত করতে চায় না, স্বামীর নাফরমানি করে। মাঝে মাঝে দেখবেন আমার ভাইয়েরা যখন ক্ষেত খামার থেকে, অফিস আদালত থেকে, কাজকর্ম থেকে বাড়িতে চলে যায়, তার সঙ্গে যে ব্যবহার, কুত্তার সঙ্গে যে ব্যবহার করে তার চাইতে নিকৃষ্ট মানের ব্যবহার করে কি করে না? করে না ভাই? যদি বলে রহিমের মা কাজ করি আসছি না, সাবানটা লুঙ্গিটা দেন, কাম্পান নাই, তোমার ছেলেকেও সামলাবো, তোমাকেও সামলাবো, ভাতও দেবো, আছে না নাই? এগুলা দায়ুস, এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। হ্যাঁ, 12:30 বাজে, দোয়া করে দিই। আমার দিনী ভাইরা, এই মাহফিলটা আমি যে কথাগুলি বললাম 5 নম্বরে অধিকার যাচ্ছি না, লম্বা আলোচনা ছিল তো উঠেছেন দেরি করিতে, আর আমার দোষ? হ্যাঁ, আগে তুলি দিবেন না? তারপর 5 নম্বরে বললেন দিনের উপরে দৃঢ়তা না থাকা, দিনের উপরে অবিচল না থাকা। ফাস্তাকিম কামা উমিরতা, যে দিনের উপরে অবিচল অটল থাকতে হবে।